এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাইরে থেকে যখন কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করেন তখন পাপোশে পা মুছে ঘরে প্রবেশ করতে হয়। এর ফলে কি হয়, ঘরের পজিটিভ এনার্জি এবং স্বাস্থ্যকর পরিবেশ ইনট্যাক্ট থাকে, বজায় থাকে। পাপোশ কিন্তু শুধু যে পা মোছার কাজে ব্যবহার করা হয় তা নয়, বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতেও পাপোশ কার্যকরী এবং খুব ভালো। বাস্তু মতে পাপোশ ব্যবহারের কিছু নিয়ম রয়েছে, সেগুলি মেনে যদি পাপোশ ব্যবহার করেন তাহলে আমাদের উন্নতি অবশ্যই হয়। ভুল দিকের দরজায় ভুল রঙের পাপোশ রাখা উচিত নয়। কোন দিকের দরজায় কোন রঙের পাপোশ রাখতে হবে এবার জেনে নিন। পশ্চিম দিকে রাখবেন সাদা রঙের বা ক্রিম কালারের পাপোশ। পূর্ব দিকে রাখবেন হালকা কালচে কালারের পাপোশ বা অন্যান্য রঙের সাথে যদি কালো রং মেশানো থাকে সেই রঙের পাপোশ। দক্ষিণ দিকে রাখবেন লাল বা মেরুন রঙের পাপোশ। উত্তর দিকে রাখবেন হালকা ক্রিম কালারের, সাদা রঙের বা নীল কালারের পাপোশ উত্তর দিকে রাখবেন। আরেকটি জিনিস মনে রাখবেন, পাপোশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাপোশ ছেঁড়া যদি থাকে তাহলে সেটা ফেলে দিন। খুব বেশি ময়লা পাপোশ রাখবেন না। সপ্তাহে অন্তত একবার পাপোশ ধুয়ে পরিষ্কার করবেন। আর বাড়ির প্রতিটি পাপোশকে পারলে প্রতিদিন ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলবেন। পাপোশের আকৃতি সম্বন্ধে বলি, খুব বড় পাপোশ রাখবেন না, খুব ছোট পাপোশও রাখবেন না। মাঝারি পাপোশ প্রধান দরজায় রাখবেন। বেডরুমের পাপোশ বড় হলে ক্ষতি নেই, কিন্তু প্রধান দরজায়, মূল দরজায় ছোট পাপোশ রাখবেন। আর ছেঁড়া পাপোশ অবশ্যই রাখবেন না। বাড়ির পুরনো জামা কাপড়কে দয়া করে পাপোশ হিসাবে ব্যবহার করবেন না। বাড়ির পুরনো জামা কাপড়, শাড়ি বা ট্রাউজার্স বা জামা বা টি শার্ট, এগুলিকে গুটিয়ে নিয়ে বেঁধে ফেলে পাপোশ হিসাবে কিন্তু একেবারেই ব্যবহার করবেন না, এগুলি খুব খারাপ। দড়ির পাপোশ ব্যবহার করুন, অত্যন্ত ভালো। দড়ির পাপোশ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, খুব ভালো ব্যবহার করা। আর সেক্ষেত্রে দড়ির পাপোশ হলে দেখবেন যাতে ভ্যারাইটি অফ কালার্সে থাকে, ডিফারেন্ট কালারের পাপোশ, যেরকম বললাম সেই দিকে আপনারা ব্যবহার অবশ্যই করবেন। এটা খুব ভালো দিক। আর একটি ছোট টোটকা আপনাদের বলবো। আগেকার দিনের গুরুজনেরা ঘরদোর পরিষ্কার করার দিকে জোর দিতেন। এই কাজ সত্যি জরুরি। বাড়ির মধ্যে এই যে ঘরদোর পরিষ্কার করার একটা অভ্যেস, সেটা কিন্তু সবার মধ্যে থাকা খুব দরকার। লেথার্জি অর্থাৎ আলস্য দোষে কিন্তু এই স্বভাব পরিবর্তন করা উচিত নয়। জলের মধ্যে একটু লেবুর রস দিন, একটু নুন, সাদা ভিনিগার মিশিয়ে দিন, তারপর দরজা জানলা ভালো করে মুছে নিন। এতে কী হয়, নেগেটিভ এনার্জি চলে যায়। পাপোশের নিচে সন্ধক লবণ রাখতে পারেন এবং দরজার সামনে কোনো পাপোশ থাকলে তার তলায় সন্ধক লবণ একটু রেখে দিন। এতে কিন্তু নেগেটিভ এনার্জি দূরে থাকে। ঘর মোছার সময় সামান্য নুন মিশিয়ে নেবেন জলের মধ্যে, এতেও খুব ভালো ফল পাওয়া যায়। আর গ্লাসের মধ্যে একটু জল নিয়ে একটু নুন মিশিয়ে বাথরুমের কোনো একটি জায়গায় রেখে দিতে পারেন, এতে নেগেটিভ এনার্জি দূর হয়। একটি ছোট্ট গ্লাসের মধ্যে জল দিলেন, নুন দিলেন, ওয়াশরুমের একটি উঁচু স্থানে সেটি রেখে দিলেন, মাঝে মাঝে পাল্টে ফেললেন, এটা ভালো হয়। এবং ধূপের গন্ধ অবশ্যই আমাদের পজিটিভ এনার্জি দেয়।
এবং ভালো ধূপ অর্থাৎ চামেলি যদি কোনো ধূপ থাকে এবং আর যদি চন্দনের বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন গন্ধের ধূপ পাওয়া যায়, তো চন্দনে যদি ধূপ দেন প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, সেটি অত্যন্ত ভালো, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে। হচ্ছে মঙ্গল এবং শনিবার এবং বৃহস্পতিবার, শনিবারও দিতে পারেন, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন আপনারা চন্দনের ধূপ বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ব্যবহার করুন, এটি অত্যন্ত ভালো। আর ঘর মোছার সময় যদি ভিনিগার বা লেবুর রস না মেশাতে পারেন, জলের মধ্যে একটু নুন মিশিয়ে দেবেন, সাদা নুন মিশিয়ে দেবেন, এটি অত্যন্ত ভালো। এটা কিন্তু পজিটিভ এনার্জি ঘরের মধ্যে তৈরি করে। আর একটি টোটকা হলো কর্পূর। কর্পূর তো সব জায়গাতেই পাওয়া যায়। কর্পূর আমাদের পূজা যজ্ঞে সব জায়গায় ব্যবহার হয়। কর্পূর কী করে, যদি পুড়িয়ে ফেলেন সন্ধ্যেবেলায় আপনারা একটি ছোট পাত্রের মধ্যে রেখে, তাহলে ঘরের নেতিবাচক শক্তি বা এই নেগেটিভ এনার্জি দূর করে দেয়। একটি থালা বা ধূপদানিতে কর্পূরের একটি ছোট টুকরো রেখে জ্বালিয়ে দিন, এর থেকে সুন্দর গন্ধ এবং ধোঁয়া তো অবশ্যই বেরোবে, তাছাড়া ঘরের নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হবে। আরেকটি কাজ করতে পারেন, সাদা মোমবাতি। সাদা মোমবাতি একদম সুন্দর একটি মোটা সাদা মোমবাতি নিন, জ্বালিয়ে রাখুন এবং মূল দরজার সামনে একটি সাদা মোটা মোমবাতি রাখুন। এটি প্রতি রোববার দিন সন্ধ্যেবেলা বা রাতে করতে পারেন। সবাই বিশ্রাম নিচ্ছে, রাত হয়েছে, আপনারা খাওয়া দাওয়া করেছেন, শুতে যাওয়ার আগে আধ ঘন্টা মতন মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালিয়ে চলে যাবেন না, আধ ঘন্টা মতন জ্বালিয়ে মোমবাতিটি নিভিয়ে যাবেন। প্রতি রোববার দিন এই কাজটি করতে পারেন রাত্রিবেলা, অত্যন্ত ভালো এবং পজিটিভ এনার্জি তৈরি হয়। আর ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস যদি গাছ থাকে, সেটি খুব ভালো। বাড়ির মধ্যে যদি গাছ লাগাতে না পারেন, তাহলে এসেনশিয়াল অয়েল কিনতে পাওয়া যায়, ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস। তো এর গন্ধটা অত্যন্ত মনোরম। এই ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস অয়েল কিনে একটি ছোট কন্টেনার পাওয়া যায়, তার মধ্যে রাখেন অনেকে, সেটি মুখটি খুলে দিলে গন্ধ বেরোয়। অনেকে জলের মধ্যে কয়েকটি ফোঁটা দিয়ে গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে জল দিয়ে কয়েকটি এই আমাদের এসেনশিয়াল অয়েল যেগুলো থাকে সেগুলি কয়েকটি ফোঁটা দিয়ে গ্লাসের মধ্যে ঘরের কোনো একটি কোণায় বা তাকের মধ্যে রেখে দিতেও পারেন। এটিও কিন্তু খুব ভালো পজিটিভ এনার্জি তৈরি করে এবং সুগন্ধ তো দেয়ই অবশ্যই। তা এই কয়েকটি ছোটো ছোটো টোটকা যদি করেন, তাহলে কিন্তু আপনার বাস্তুদোষ দূর হয় এবং ঘরের মধ্যে কিন্তু ভরপুর পজিটিভ এনার্জি বজায় থাকে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।